নমস্কার, আমি রূপালী আবার ফিরে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো সুজি দিয়ে লইটা মাছের চপ। বর্ষার দিনে কিংবা চা কফির সঙ্গে অথবা পরিবারের সবাই মিলে বিকালে সময় কাটানো চট জলদি এইভাবে বানিয়ে নিন সুজি দিয়ে লইটা মাছের চপ। সঙ্গে যদি থাকে টমেটো সস তাহলে তো কোনো কথাই নেই। একদম মুচমুচে, খেতে দারুণ স্বাদ। উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে গরম গরম পরিবেশন করো। তো দেরি না করে শুরু করা যাক, সঙ্গে থেকো। এইখানে আমি নিয়েছি লইটা মাছ, খুব একটা বড় না, আমি মাঝারি সাইজের মাছ নিয়েছি। লইটা মাছের লেজের দিকটা আর লেজের উপরের দিকটা। এইখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি, 1 চামচ ময়দা, অল্প পরিমাণে অ্যারারুটটা দিলে পরে চপটা মচমচ থাকে অনেকক্ষণ। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন অল্প অল্প করে মিক্সচারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, দিয়ে দিচ্ছি জিরে পাউডার অল্প পরিমাণে সব কিছু, ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার আমি এইগুলো রেখে আমি এইখানে মাছটাকে লবণ, হলুদ, অল্প পরিমাণে লবণ হলুদ মাখিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আবার চলে এসেছি ব্যাটারটা রেডি করার জন্য। আর অল্প পরিমাণে লবণ দিচ্ছি, যেহেতু আমি মাছে লবণ দিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে আমি ব্যাটারটাকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিলাম। এবার ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে, একদম দানা থাকলে হবে না, সুন্দর করে ফেটাতে হবে। দেখো আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এইখানে নিয়ে নিচ্ছি আমি সুজি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আর ব্যাটারটার কালার দেখো কত সুন্দর এসছে, আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ওইখানে লবণ হলুদ মাখিয়ে রাখা লইটা মাছটাকে ব্যাটারের সঙ্গে একটা কোট করে নিচ্ছি। ব্যাটারের সঙ্গে কোট করে আবার এখানে সুজির সঙ্গে কোট করে নিচ্ছি, এপাশ ওপাশ করে সুন্দর করে। এবার তেলে আমি ছেড়ে দিচ্ছি। দেখো হালকা আঁচে রেখেছি, আমি দুটো দিয়েছি। একদম সুন্দর করে ভাজতে হবে, হালকা আঁচে রেখে একদম লাল লাল করে, খেতে দারুণ লাগবে। দেখো আমি কত সুন্দর করে ভেজেছি।